মা বাবাকে ছাড়া পৃথিবীটা যে এতটা শূন্য, সত্যি সেটা যদি মা বাবা থাকতো তাহলে হয়তো এতটা ভালো করে বুঝতে পারতাম না। তো সেটা নিয়েই তোমাদের সাথে আজকে গল্প করব। তার আগে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আর আমরাও ভালো আছি। দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি অন্যতনু ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথেই থাকো, সারাদিন দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। এখন বাজে সকাল 7টা আর আজকে হচ্ছে রবিবার। তো এই কয়দিন কিন্তু তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হচ্ছিল না, কারণ আমার ফোনে রিচার্জও শেষ হয়ে গিয়েছিল আমাদের কীর্তনের পরে। মানে কীর্তনে তো কোনো ভিডিও শেয়ার করতেই পারিনি, কারণ একদম আমাদের বাড়ির পাশেই যেহেতু কীর্তনটা হচ্ছিল সেই জন্য। আর তারপরে কীর্তনের একটা ভিডিও যেদিন তোমাদেরকে দিয়েছিলাম তারপরের দিনেই কিন্তু আমার ফোনের রিচার্জ শেষ হয়ে গিয়েছিল। রিচার্জ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি ফোনে রিচার্জ করিনি, কয়েকদিন পরেই করেছি। তো সেই জন্যই কয়েকদিন আর কি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছিলাম না। যাই হোক, প্রত্যেক দিনের মতন সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আমি, ব্যাস অমনি আমার সাথে অনুদন দুজনেই কিন্তু ঘুম থেকে উঠে গেছে। তো তনুকে এভাবে বেঁধে নিলাম পিঠে, আর অনু ওইদিকে ওর মামার কাছে বসে আছে। আর দেখতে পাচ্ছ সকাল 7টা বাজে, তাতেই কিন্তু প্রচণ্ড রোদ উঠে গেছে। প্রথমেই কেন বললাম যে মা বাবাকে ছাড়া পৃথিবীটা শূন্য, তো সেটা নিয়েই যেহেতু তোমাদের সাথে আজকে আলোচনা করতে যাচ্ছি, তো সেটাই আর কি তোমাদেরকে বলবো আজকে। আসলে কি হয়েছে বলো তো, আমার মা মারা যাওয়ার তো আজকে 1 বছর হয়েই গেছে। আজকে না, সরি, মানে 1টা বছর পার হয়ে গেছে। আর বাবা মারা যাওয়া সেটা তো 8-9 বছর হয়ে গেছে। তবে বাবা যেহেতু বাড়িতে থাকতো না, সব সময় বাইরেই থাকতো, সেই জন্য বাবার অভাবটা না কোনোদিনও বুঝতে পারিনি। কারণ বাবাকে ছেড়ে থাকার তো অভ্যেসটা আগে থেকেই ছিল না, ছোট থেকেই। তো সেই জন্য আর কি বাবার অভাবটা বুঝতে পারিনি বা বুঝতে দেয়নি আমার মা। অনেক কষ্ট করেই ছোটবেলা থেকে মানুষ করেছে আমাদেরকে, সেটা তো জানি। অনেক সময় গল্পেই শুনেছি, মানে মা বলতো গল্প করে, তাতেই শুনেছি। আর আমার মা ছিল আমার কাছে কিন্তু আমার একদম বেস্ট ফ্রেন্ডের মতন। আমি সমস্ত কিছুই আমার মায়ের সাথে শেয়ার করতাম, আর আমার মাও কিন্তু সমস্তটাই আমার সাথে শেয়ার করতো। তো এরকমই ছিল আমাদের মা আর মেয়ের সম্পর্ক। তো হঠাৎ করে যদি সেটা হারিয়ে যায় তাহলে তো কীরকম লাগে তোমরা অবশ্যই বুঝতে পারবে। তবে আমার মা মারা যাওয়ার পরে অতটা হয়তো নিজেকে একা মনে হয়নি যতটা আজকে মনে হচ্ছে। কারণ যদি মা থাকতো তাহলে হয়তো আমাকে এইভাবে করে কাজ করতে হতো না, এত কষ্টের মধ্যে দিয়ে কাজ করতে হতো না। একটা বাচ্চাকে পিঠে নিয়ে তারপর আরেকটা বাচ্চা আছে, ওকেও টাইম দিতে হয়। এক কথায় বলতে গেলে তনুকে টাইম দিতে গিয়ে কিন্তু আমি অনুর দিকে একটু অবহেলা করে ফেলছি, মানে অনুকে অতটা টাইম দিতে পারছি না। যদি মা থাকতো তাহলে কিন্তু এসব সমস্যা হতো না। যদি আমার মেয়েকে তো দেখতে পারতো, আমার মেয়ের সাথে খেলা তো করতে পারতো, ব্যাস এটুকুই ভাবি। তবে মনের মধ্যে অনেক কথা থাকে, অনেক সময় মন ভীষণ খারাপ হয়, কারো ব্যবহারে বলতে পারো বা অন্য কারণেও বলতে পারো। তো সেই সমস্ত কথা কাকে বলবে, মানে কার সাথে মন খুলে শেয়ার করবে বলো? নিজের হাজবেন্ডকে কিন্তু সমস্ত কথাই শেয়ার করা যায় না, তবে মাকে কিন্তু সব কথাই শেয়ার করা যায়। নিজের মনের কথা, নিজের মনের দুঃখের কথা, সব কথাই কিন্তু শেয়ার করা যায়। তো সেই জন্যই আর কি তোমাদের সাথে এগুলো গল্প করছি, কারণ আমার তো মা নেই। তো সেই জন্য তোমাদের সাথে এগুলো শেয়ার করলাম। যাই হোক, আমার কথায় কেউ কিছু মনে করো না। সত্যিই যদি মাকে ছাড়া আর বাবাকে ছাড়া, এই দুটো মানুষকে ছাড়া পৃথিবীটা কিন্তু অনেকটা শূন্য। সত্যি, সেটা যদি যার মা বাবা আছে সে কিন্তু কোনোদিনও বুঝবে না, কারণ যখন থাকবে না তখনই আর কি সেটার মূল্যটা বোঝা যায়। সেই জন্য সবাইকে বলবো, যাদের মা বাবা আছে তারা নিজের মা বাবাকে গুরুত্ব দাও, কারণ মা বাবা একবার হারিয়ে গেলে আর কিন্তু ফিরে পাওয়া যায় না। একবার হারিয়ে গেলে তখন কিন্তু তোমার মনের মধ্যে জমে থাকা কষ্টগুলো বলার জন্য ছটফট করবে, কিন্তু বলতে পারবে না।
যাই হোক বন্ধুরা, আমি হয়তো বেশি বলে ফেললাম, তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না। দেখো একে একে সকালের সমস্ত কাজ কিন্তু আমার এদিকে হয়ে গেছে। আর আজকে যেহেতু রবিবার, আজকে কিন্তু স্কুল ছুটি আছে ভাইয়ের। ভাইয়ের তো পরীক্ষা শুরু হয়ে গেছে, তোমাদেরকে হয়তো জানাইনি আমি। ভাই দোকানে যাচ্ছে না, ভাই হচ্ছে পরীক্ষা দিচ্ছে। ও যেহেতু ক্লাস 10-এ পড়তো, তো মাধ্যমিক পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে। তো সেই জন্য ভাইয়ের পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা। তবে আজকে রবিবার আছে, আজকে বন্ধ আছে। আর তারপরে সকালের বাসি কাজ সেরে এখানে নিয়ে নিয়েছি হচ্ছে মুড়ি আর বাতাসা। এখানে আমরা 3জন মিলে খাচ্ছি। আসলে ভাইয়ের শরীরটা একটু খারাপ, তো সেই জন্য ভাই কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, শুয়ে আছে। বললো পরে খাবে, তো সেই জন্য ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর তারপরে এইদিকে বাতাসা আর মুড়ি খেয়ে নিলাম। আর আমি না বাতাসা খেতে ভীষণ পছন্দ করি। কে কে আছো আমার মতন যারা বাতাসা খেতে ভীষণ পছন্দ করো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তারপরে রান্না বান্না করে সকালে সমস্ত কাজ সেরে এখন আমি এই যে কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। অনেক কাপড় জড়ো হয়ে আছে জানো তো, অনেক কাপড়। এখানে তনুর কাঁথাগুলোকেই আর কি প্রথমে ধুয়ে দিলাম জল দিয়ে, সার্ফ দিইনি, শুধু জল দিয়ে ধুয়ে এই যে এখানে শুকাতে দেবো। আর এদিকে একটা বৌদি এসেছে, আর বৌদির সাথে আর কি গল্প করতে করতে যাচ্ছিলাম। আর এখানে এই যে বৌদিটা কিন্তু গরু বেঁধে দিয়ে গেছে, তো বেঁধে দেয় তো ভালোই হয়, গোবরগুলো পড়ে থাকে, গোবরগুলো আমি শুকাতে দিতে পারি। স্নান টান করে এখানে বসে আছি, আর অনেকগুলো কাপড় ধুয়েছি, তো চলো দেখাই তোমাদেরকে। আর আমি হচ্ছে শাড়ি পরেছি, আমি করছিলাম হচ্ছে শর্ট ভিডিও। যে অন্য এখনো স্নান করেনি, তনু আছে ঘরে, স্নান করেনি এখনো, ওদেরকে স্নান করাবো। আর আমি স্নান করে নিয়েছি, আর শর্ট ভিডিও বানাচ্ছিলাম, ওই জন্য আর কি একটু শাড়ি পরেছি। এই যে দেখো অনেক কাপড় চোপড় ধোয়া হয়েছে, ওইদিকেও আছে, আর প্রচন্ড রোদ। দেখো তনু, তনু সর্দি হয়েছে, সর্দি। এই যে দিক তাকাও, তনু। দেখেছো তনু কিন্তু এখানে স্নান করে নিয়েছে, আর স্নান করিয়ে ওকে অনুর এই যে মানে জামাটা পরিয়ে দিয়েছি। অনুর এটা তো ছোট হয়ে যাচ্ছে, আর তনুর একটু বড়ই হচ্ছে। তবে যাই হোক, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তোমরা ক্যামেরার মধ্যে কতটা বুঝতে পারছো জানি না, তবে দেখতে এত সুন্দর লাগছিল যে আমি ভিডিও করলাম। তো যাই হোক বন্ধুরা, আর কিছু ভিডিও করতে পারিনি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করব, এইটুকুই তোমাদের কাছে চাইছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবেই, মানে এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। আর আমার সোনামাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো চলো আজকের মতন আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।